গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে 6 তারিখ। আমরা 4 তারিখে রুদ্রনাথের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম এবং একদিনে রুদ্রনাথ পৌঁছেছিলাম, এবং 5 তারিখ মানে কালকে আমরা একদিনে নেমে গেছি। ওখান থেকে 9:40 নাগাদ বেরিয়ে এখানে পৌঁছেছিলাম প্রায় 8, 8:30 কাছাকাছি, 8টা ওরকম হবে, 8:20 হবে। ওই হচ্ছে মন্দিরের ওই যাওয়ার গেট। আমরা দু রকম রাস্তা দিয়ে ট্রাই করলাম। এটা যাওয়ার সময় আমরা একদম জঙ্গলের মধ্যে দিয়ে, নতুন যে রাস্তাটা ওই দিক দিয়ে যায়, ঠিক আছে, ওই হচ্ছে ওই দূরে হরিয়ালি গ্রাম আছে, ওই দূরে ওই হরিয়ালি গ্রাম দিয়ে একটা যায়, আর একটা যেটা মেন এখান থেকে যায়। এছাড়াও আরেকটা রাস্তা আছে যেটা হচ্ছে রাস্তার এই দিক দিয়ে যায়, যেটা গোপেশ্বরের দিকে যাচ্ছে। এই গোপেশ্বরের দিকে রাস্তাটা দিয়ে আপনার এখানে গঙ্গল গ্রাম আছে, গঙ্গল গ্রাম দিয়েও একটা রাস্তা আছে, যেটা উপরে চন্দ্রকোটি বলে একটা জায়গায়, চন্দ্রকোটিতে এসে মেশে রাস্তাটা। তো চন্দ্রকোটি এখান থেকে 2 কিলোমিটার ওপরে, বেশি না। তো কালকে আমরা অনেক আর কি লেট হয়ে গেছে, কেননা আর প্লাস একটা নতুন অভিজ্ঞতা। জঙ্গলের মধ্যে একদম ঘুটঘুটে অন্ধকার জঙ্গল, আর ততটাই খারাপ রাস্তা। মানে ডাউন স্লোপে নামতে মানুষের যতটা টাইম লাগার কথা, একটা পাও ঠিক করে রাখা যাচ্ছে না। পাথরগুলো এত বড় বড় পাথর, আর লুজ পাথর সব, পা ফেললেই পা এদিক ওদিক হয়ে যাবে। তাই বুঝে বুঝে দেখে দেখে পা ফেলে ফেলে আসতে গিয়ে আমাদের অনেকটা টাইম ওয়েস্ট হয়েছে। তাও বলবো যে জঙ্গলের রাস্তাটা, দুটো রাস্তার মধ্যে রিভিউ যদি দিতে হয়, তাহলে যদি সেফ অ্যান্ড সাউন্ড পৌঁছাতে চান তাহলে এই রাস্তাটাই ঠিক আছে, সবচেয়ে ঠিক আছে। কিন্তু এই রাস্তাটা কষ্টকর, অনেকটাই কষ্টকর, দুটোই রাস্তাই কষ্টকর। একটা স্টেজের পর আসবে একটা সিঁড়ি প্রায় 3 ফুট 4 ফুট করে, কোথাও কোথাও 2 ফুট, কোথাও 3 ফুট 4 ফুট, এরকম করে করে সিঁড়ি। একটা সিঁড়ি মানে ধাপ পাথর আর কি, এরকম লুজ বোল্ডার রাখা আছে, ওগুলোকে টপকে টপকে উঠতে হবে। অলমোস্ট 4 হাতে পায়ে যদি উঠতে হয়, তাহলে 4 হাতে পায়ে উঠতে হবে। আমরা লাফিয়ে লাফিয়ে নেমেছি ওর ওপর দিয়ে। নামার সময় আমরা যেহেতু মেন ট্র্যাক দিয়ে নেমেছি। আর জঙ্গলের রাস্তাটা কিন্তু প্রচণ্ড খতরনাক রাস্তা, গাইড ছাড়া কখনও যাওয়ার চেষ্টা করবেন না। ইউটিউবে অনেক কিছু দেখায়, অনেক কিছু বলে, এইটা নিয়ে আমার অনেক কমপ্লেন আছে। ওই ওপরে দূরে 3-4টে পাহাড় পরে ওই ওপরের কোথাও আমরা অনেকটা ওদিকে গিয়ে আরও তারপরে ছিল রুদ্রনাথ, অনেক দূরে। এই পাহাড়টা দেখতে মনে হয় ছবিতে খুব কাছে, কিন্তু এটা একদম দেওয়ালের মতো সোজা ওঠে, একদম দেওয়াল পুরো। তো আজকে এখন এইটা হচ্ছে সাগর গ্রামের ভিউ। সাগর গ্রাম থেকে এখন আমাদের যে হোমস্টে ছিল সেখানে আমরা ফেরত চলে এসেছি কালকে। এখন 6:40 মতো বাজে আর কি। তো এইখান থেকে কিছু লোক দৌড়াদৌড়ি করছে, যাই হোক। তো গাড়ি আনাগোনা শুরু হয়েছে আস্তে আস্তে। আর বেশ ফগি ওয়েদার আছে, আর ফগ বলবো না, এগুলো ক্লাউড, অ্যাকচুয়ালি ক্লাউড কাভার রয়েছে কিছুটা, ওপরেও ক্লাউড এসে গেছে। আর আমরা কালকে রাস্তায় কনস্ট্যান্ট বৃষ্টি পেয়েছি, কনস্ট্যান্ট। এখানে বৃষ্টি হওয়াটা খুব কমন, বিশেষ করে লিওটি আর পানারের সাইডে। তার কারণ মেঘগুলো ওইখানে গিয়েই পার্টিকুলারলি ধাক্কা খাচ্ছে, এবং ওইখানটাই বেশি বৃষ্টি হচ্ছে। আমি যা লক্ষ্য করলাম, যত মেঘ আসছে দুদিকে দুটো ভ্যালি, পাহাড়টার দুদিকে দুটো ভ্যালি আছে, দুদিক থেকেই মেঘ আসছে, দুদিক থেকেই মেঘ এসে ওখানে ধাক্কা খেয়ে বৃষ্টি হচ্ছে। তো এই হচ্ছে এখন ভিউ, পেছনে এই দেখা যাচ্ছে, আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। এই হচ্ছে এখন গ্রামের ভিউ, আর এই হচ্ছে আমাদের হোমস্টে। এই ঠিক নিচের তলায় আমাদের ভরতদার, এই যেখানে চেয়ার আছে এই উল্টো দিকের রুমে ভরতদার, বাদলদা আছে। আর তা আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে পেয়েছি, কারণ আমরা যে রুমটায় ছিলাম সেকেন্ড ফ্লোরে সেটা পাইনি। তো যাই হোক, এই হচ্ছে এখনকার ভিউ। ওই নিচে হচ্ছে রাজা সাগরের মন্দির, যার নামে এই সাগর গ্রাম। আর আর আমরা আজকে দেখছি কোথায় যাওয়া, আমাদের অ্যাকচুয়ালি টার্গেট আছে এখান থেকে রাঁচি যাওয়ার। তো আমরা দেখছি সেটা কীভাবে করা যায়। আজকে রাঁচি পৌঁছে আজকে যদি নামতে পারি কিছুটা, তাহলে অনেকটা ভালো হবে। তো দেখা যাক। আমাদের সাথে সিনিয়ররা আছে, তো তাদেরকে একটু দেখতে হবে, তাদেরও শরীরের কন্ডিশান বুঝে করতে হবে। তো সেইটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। তো চলো, দেখা হচ্ছে একটু পরে। কালকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।